দেখো 14 নম্বর প্রশ্নের সমাধান করি। 14 দেওয়া আছে কি আমাদের p মাইনাস 1 ডিভাইডেড p ইকুয়াল 7। তো এখন আমাদের কাজ কি দেখো, আমাদের এই যে এমআরটা কিছু তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে দেখো, আমাদের এই যে যার মান নির্ণয় করতে হবে সেই আলোকে আমাদেরকে এই জায়গায় তৈরি করতে হবে। তো এখন কি তৈরি করব দেখো, এই যে আমাদের কি আছে p স্কয়ার মাইনাস 6p মাইনাস কি আছে 1। তো এই জায়গায় আমরা কিছু একটা তৈরি করব। কি দেখো কিভাবে তৈরি করব, বা এই যে আমরা এমনটা কিছু তৈরি করব কি এই নিচের কোনটা মানের সাথে যেন কি মিল থাকে। দেখো আমরা এই যে কি করব, প্রথমে লসাগু করব। কি করব লসাগু। তো দেখো এই যে p নিচে কিছু নাই মানে কি ছিল 1। তো 1 আর p লসাগু লিখে p হয়। এই যে কিছু নেই মানে কি 1, 1 এর সাথে p কে ভাগ দিলে কি হয় p, p আর p গুণ লিখে p স্কয়ার। এই যে কিছু মাইনাস p কি ভাগ করলে কি হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে কি হবে 1 হবে ইকুয়াল 7। বা তো এই পিটা এই পাশে কি আছে ভাগ আকার আছে। তো বাম পাশে যদি ভাগ থাকে ডান পাশে কি গেলে কি হবে গুণ হবে। আমরা লিখতে পারি কি দেখো p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 7p। তাহলে এখন দেখো এই দেখো p স্কয়ার আছে, দেখো -1 এই জায়গাও কি আছে। তাহলে আমরা এই পর্যন্ত রেখে দেব। তো এখন আমরা কি করব দেখো, এই যে এই রাশিটা লিখবো। এখন কি আছে দেখো p ডিভাইডেড p স্কয়ার। তো এখন আমরা কি লিখব -1 টা সামনে লিখব -1, তারপর কি লিখব -6p। কারণ তো -1 টা সামনে লেখার কারণ কি, কারণ আমাদের কি যে p স্কয়ার -1 এর মান 10, তার জন্য আমরা এটা সামনে লিখছি। বা তাহলে লিখতে পারি p ডিভাইডেড p স্কয়ার -1 এর মান কত 7। তাহলে এরপর এখানে কি লিখব 7p 6p ইকুয়াল। দেখো 7টা p থেকে যখন আমরা কি হবে 7টা p বাদ দেব, তাহলে কয়টা p থাকবে একটা p। তাহলে আমরা লিখতে পারি কি ভাই p ডিভাইডেড p। তো উপরে আর নিচে কি দুটোই সেম p, তাহলে ভাগ করলে কি হয় 1, উপরে আর নিচে যদি সেম থাকে তাহলে ভাগ করলে কি হয় 1। তাহলে আমাদের आंसर কি হবে 1। তাহলে দেখো आंसरটা কি হবে আমাদের 1 নাম্বার। তাহলে आंसर কি আমাদের 14 নম্বরের ক নাম্বার।